চলন বলন আর সাজ পোশাকে অদ্ভুত এক মানুষ, যার কঙ্কালসার শরীরের আনাচে কানাচে জড়িয়ে আছে ধারালো দা, কাঁচি, কোদাল আর ভারী ভারী লোহার শিকল। যেন কোনো এক চলন্ত কামারশালা। কোনো এক অজানা কারণে প্রায় 1 থেকে 1.5 মণ ওজনের এই লোহার নিষ্ঠুর বোঝা নিজের শরীরে স্বেচ্ছায় বয়ে বেড়াচ্ছিলেন আনুমানিক 40 বছর বয়সী এক ব্যক্তি। নিজেকে ভারতের জিঞ্জিরা এলাকার বাসিন্দা দাবি করায় স্থানীয়রা তাকে ডাকেন জিংলা নামে। কুষ্টিয়ার পথে প্রান্তরে এই লৌহ মানবের ঘুরে বেড়ানোর দৃশ্য যেমন তৈরি করেছিল তীব্র কৌতূহল, তেমনি পথচারীদের মনে জাগিয়েছিল এক অজানা আতঙ্ক আর করুণা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কষ্টের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই তা একটি মানবিক সংগঠনের নজরে আসে। সুদূর রংপুর থেকে কুষ্টিয়ায় ছুটে আসেন সেই সংগঠনের 2 স্বেচ্ছাসেবী। এরপর স্থানীয়দের সহায়তায় শুরু হয় শরীর থেকে লোহার খাঁচা ভাঙার এক জটিল কিন্তু মানবিক মহাযজ্ঞ। একটা একটা করে কুড়াল, কাঁচি আর শাবল যখন গা থেকে নামানো হচ্ছিল, তখন যেন এক যোগের বন্দিদশা থেকে মুক্তি পাচ্ছিলেন এই অসহায় মানুষটি। প্রায় 2 ঘন্টার রুদ্ধশ্বাস চেষ্টায় অবসান ঘটে দীর্ঘদিনের এই যন্ত্রণার। শরীর থেকে নেমে যায় প্রায় 1 থেকে 1.5 মণ ওজনের এক নির্মম বোঝা। এখন কেমন লাগছে? এখন ভালো লাগছে। এখন ভালো লাগছে। 10-15 দিনে এখানে আসে থাকছে, সে অবসর ভয়ঙ্কর মতন। এই আজকে সব ধৈর্য সব সাফসুফ করে দিল, তাই এখন ভালো দেখা যাচ্ছে। ওই একটা পুটলাই 50 কেজি হবে। ওইখানে আরেক গাড়ি আছে বটতলায়। দড়ি, রসা, তাছে আপনার যে কাপড় চোপড় গাছ আর যে লোকে জোয়ার লোক, আমরা হয়তো স্টার্ট করতাম এভাবে গাছ যে অনেক আল্লাহ বাঁচা দিছ। লোহার খোলস থেকে বেরিয়ে আসা জিংলাকে পরম মমতায় গোসল করিয়ে পরিয়ে দেওয়া হয় নতুন পোশাক। নিমিষে যেন পাল্টে যায় তার পুরো চেহারা। অসংলগ্ন আচরণ করলেও জানা গেছে তিনি ভারতীয় নন, বরং এদেশেরই কোনো এক হতভাগ্য সন্তান। আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে রাস্তায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন মানুষদেরকে সেবা করি, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, নতুন পোশাক দেই, খাদ্য দেই এবং তাদের পরিবারটা খুঁজে দেই। লোহার শিকল ছেড়ে জিংলা আজ মুক্ত। আর এই মানবিক গল্পটি আবারও প্রমাণ করল পৃথিবীতে এখনো একদল মানুষ আছেন যারা অন্যের কষ্ট দূর করতে মাইলের পর মাইল ছুটে যেতে পারেন বুক ভরা ভালোবাসা নিয়ে। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।